রাজার ছেলে রাজা হবে এমন রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতে চায় জামায়াত ইসলামী। দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো, বস্তা পচা রাজনীতি আর চায় না দেশের মানুষ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আর কুমিল্লায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তনে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি। আরও জানাচ্ছেন সাদুজ্জামান সাকিব। নির্বাচনী গণসংযোগের ১১তম দিনে শুক্রবার ফেনীতে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। শুরুতেই বক্তব্য রাখেন বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। পরে জামায়াতের আমির বলেন, পরিবারতন্ত্র ও বস্তা পচা রাজনীতির পরিবর্তন ঘটাতে চান তারা। আমরা ঘোষণা দিয়েছি 18 কোটি মানুষের দেশে 64টি জেলা, কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। এ সময় ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি, মেডিকেল স্থাপন সহ নানা প্রতিশ্রুতি দেন। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। ফেনী থেকে নোয়াখালী জেলা স্কুল মাঠের জনসভায় যোগ দেন জামায়াত আমির। এ সময় তরুণ তরুণীদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করার আশ্বাস দেন তিনি। আজকে তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ 13 তারিখ থেকে দেখার জন্য। আর যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা কি আধিপত্যবাদের যারা দূষণ তাদের পক্ষ নেবেন, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবেন। বিকেলে লক্ষ্মীপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আসেন জামায়াত প্রধান। শেরপুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত নেতাদের হত্যা করে পথ চলা থামানো যাবে না। যেই দলের নেতারা আস্তে আস্তে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে থাকে, তাদেরকে ভয় দেখান। ভয় আমরা আল্লাহ ছাড়া কাউকে করি না। সন্ধ্যায় লাকসাম স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি আরো বলেন, যারা সংস্কার মানে না, জুলাইকে মানে না, তাদেরকে দিয়ে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। তাদেরকে দিয়ে কি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? যাবে না। লাকসামের এই জনসভা থেকেও জামায়াত আমিরের প্রতিশ্রুতি, সরকার গঠন করতে পারলে সমতার ভিত্তিতে উন্নয়নের ছোঁয়া লাগবে দেশের প্রতিটি পথে প্রান্তরে। এখন দেখার বিষয় জনতার প্রত্যাশা আর জামায়াতের প্রতিশ্রুতির মেলবন্ধন কতটা ঘটে, সেটি দেখবার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। শাহেদুজ্জামান সাকিব, 71, কুমিল্লা।